ছোট্ট শিশুদের নিরাপত্তা দিতে না পারলে সভ্যতার বড় বড় বলি শুধু ভণ্ডামি হয়ে দাঁড়ায়। রামিসার মতো ছোট্ট শিশুর ধর্ষণ আজ পুরো পৃথিবীকে প্রশ্নবিদ্ধ করেছে। রামিসার বাবার আহাজারি এটা কোনো রাজনৈতিক বক্তব্য না, এটা হলো বুক ফাটা আর্তনাদ, যে কিনা তার ধর্ষিত মেয়ের বিচার চায়। পয়েন্টে আসি, এটা কোনো দুঃখ প্রকাশ করার সময় নয়, এটা হচ্ছে কঠিন পদক্ষেপ নেওয়ার সময়। প্রাইম মিনিস্টার তারেক রহমান সহ দেশের শীর্ষস্থানীয় নেতাদের যেই সমস্ত কার্যক্রম করা উচিত। নাম্বার 1, শিশু ধর্ষণের মামলার দ্রুত বিচার নিশ্চিত করা। নাম্বার 2, অপরাধীর রাজনৈতিক কিংবা সামাজিক পরিচয় না দেখে কঠিন বিচার করা। নাম্বার 3, প্রতিটি জেলায় শিশু সুরক্ষা টাস্ক ফোর্স গঠন করা। নাম্বার 4, আইন শৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতা বৃদ্ধি করা। নাম্বার 5, ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা এবং মানসিকভাবে সহায়তা প্রদান করা। এই 5টি পদক্ষেপ সুন্দরভাবে গ্রহণ করলে আমাদের সমাজ থেকে ইনশাল্লাহ ধর্ষণ রিমুভ হয়ে যাবে। যেই দেশে 5 থেকে 7 বছরের বাচ্চারা নিরাপদ নয়, সেই দেশে উন্নয়নের কথা বলার কোনো দরকার নাই। দর্শকের জন্য মায়া করা মানে ভবিষ্যতে আরো একটা শিশুকে ধর্ষণের জন্য সামনে এগিয়ে দেওয়া। একজন বাবার আহাজারে যদি রাষ্ট্রের চোখ খুলে না দেয়, তাহলে সেই রাষ্ট্রকে আমরা মৃত ঘোষণা করলাম। ক্ষমতা তখনই অর্থবহ হয় যখন দারিদ্র শ্রেণীর লোকেরা নিরাপত্তায় থাকে। শিশুর চিৎকার কোনো রাজনৈতিক বিষয় নয়, এটা হলো বিবেকবান মানুষের জন্য একটি পরীক্ষা। চোখের সামনে ধর্ষণের শিকার হওয়া সেই রামিসার বিচার যদি সরকার করতে না পারে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর কাছে এর কঠিন জবাব দিতে হবে। যাই হোক, সর্বশেষ কথা, এই রাষ্ট্রের প্রতি আপনাদের কিরকম আস্থা আছে সেটা আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন, এবং রামিসার বিচার হবে কিনা সেটাও একটু দয়া করে বলে যাবেন।